নমস্কার, আমি সাক্ষ্যদীপা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে পালিত হলো ৭৬তম প্রজাতন্ত্র দিবস। ফের পাতাল লোক, সফরে টান টান উত্তেজনা। শুরু করছি আজকের সংবাদ সংকেত। রাশিয়া, আমেরিকা, চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে স্পেসডেক্স মিশন মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা করল ভারত। মহাকাশে স্বয়ংক্রিয়ভাবে করমর্দন বা সংযুক্ত হল ইসরোর দুটি স্যাটেলাইট, যা মহাকাশ স্টেশনের তৈরির পথ প্রশস্ত করবে। ১৫ মিটার থেকে ৩ মিটার দূরত্ব পর্যন্ত কাছাকাছি আনার পরে ফের দুই উপগ্রহকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। ঐতিহাসিক সাফল্যের পর ইসরোর তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়, স্যাটেলাইট ডকিং সফল হয়েছে, ঐতিহাসিক মুহূর্ত। দেশের প্রথম নেতাজি মূর্তি সংরক্ষণের উদ্যোগ নিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। ১৯৫১ সালের ২৩শে জানুয়ারি নেতাজির ৫৪তম জন্মদিনে জলপাইগুড়ি শহরে ভারতের মধ্যে প্রথম স্থাপিত হয়েছিল তাঁর মর্মর মূর্তিটি, যেটি নির্মাণ করেছিলেন স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র কবিরাজ এবং তাঁর সহকর্মীরা। এবছর তাঁর ১২৯তম জন্মদিনে জলপাইগুড়ির নেতাজি সুভাষ ফাউন্ডেশন মূর্তি সংরক্ষণের পাশাপাশি আজাদ হিন্দ ফৌজের চিতাভস্ম রাখার জায়গাটিও মানুষের সামনে আনার উদ্যোগ নিয়েছে। সমলিঙ্গে বিবাহকে এবার আইনি স্বীকৃতি দিল থাইল্যান্ড। দীর্ঘ সময় ধরে সমলিঙ্গ বিবাহে আইনি স্বীকৃতি পেতে লড়াই চালিয়ে যাচ্ছিল ওই দেশের LGBTQ সম্প্রদায়। ২০২৪ সালে সেই লড়াই রাজার অনুমোদনও পায় এবং সম্প্রতি তা আইনে পরিণত হলো এবং তার ফলে বিয়েতে তাঁরা আইনি, আর্থিক এবং মেডিকেল পরিষেবা গ্রহণের সম্পূর্ণ সুবিধের পাশাপাশি সন্তান দত্তক নেওয়ার অধিকারও পাচ্ছেন, যা দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম। এখন থেকে থাইল্যান্ডের সংস্কৃতিতে জুড়ে গেল রামধনু পতাকা। প্রতি বছরের মতো এবছরও কুচকাওয়াজের মধ্যে দিয়ে উদযাপিত হল প্রজাতন্ত্র দিবস। এবছর প্রজাতন্ত্র দিবসের থিম ছিল স্বর্ণিম ভারত, বিরাসত और বিকাশ, যা ভারতের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য ও ক্রমাগত অগ্রগতির যাত্রাকে তুলে ধরে। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি এই দিনটিতে ভারত সরকার আইন সংবিধান দ্বারা প্রতিস্থাপিত হয়। ভারতীয়রা একটি সরকার এবং একটি শাসন ব্যবস্থা পেয়েছিল এবং ভারত একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হয়ে উঠেছিল, যা ভারতীয়দের জন্য একটি মহান আনন্দ ও সম্মানের দিন। তাই প্রতি বছর ভারতীয়রা এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করে থাকে। এবছরও দেশ জুড়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন হল। ৭৬তম প্রজাতন্ত্র দিবসের থিম ছিল স্বর্ণিম ভারত, বিরাসত और বিকাশ, যা ভারতের প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য ও ক্রমাগত অগ্রগতির যাত্রাকে তুলে ধরে। এবার প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে প্রধান অতিথি হয়েছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। দিল্লিতে কুচকাওয়াজ দেখার জন্য সমাজের বিভিন্ন স্তরের ১০,০০০ অতিথি আমন্ত্রিত ছিলেন। ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর ১৫২ জন সদস্য এদিনের কুচকাওয়াজে অংশ নেন। সকাল ১০:৩০টায় কুচকাওয়াজ শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শহীদ সৈন্যদের সম্মান জানাতে যান। ভারতীয় সেনাবাহিনীর প্রাচীনতম রেজিমেন্ট রাষ্ট্রপতি দেহরক্ষী ৪০ বছরের ঐতিহ্য পুনরুজ্জীবনকে চিহ্নিত করে একটি ঐতিহ্যবাহী বগিতে করে নেতাদের কর্তব্য পথে নিয়ে যান। কুচকাওয়াজে ২১টি তোপের সালাম এবং ৩০০ জন সাংস্কৃতিক শিল্পীর সঙ্গীত পরিবেশনা ছিল। উল্লেখযোগ্যভাবে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী অংশগ্রহণ করেছিল ভারতের বিভিন্ন সামরিক ইউনিটের সাথে। সকাল 10:30টায় জাতীয় পতাকা উন্মোচন করে এদিনের অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
অন্যদিকে কলকাতার রেড রোডের কুচকাওয়াজে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বারের মতো এবারও রেড রোড ধরে হেঁটে অভিবাদন মঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রেড রোডে দেখা গেল মাল্টি ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট বা মিউল। রোবোটিক এই মিউলের নাম সঞ্জয়। প্যারা স্পেশাল ফোর্স কমান্ডো বাহিনীর রেড ডেভিলস, রাজপুতানা রাইফেলস থেকে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী, কলকাতা পুলিশের র্যাফ, ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্মড পুলিশের ব্রাশ ব্যান্ড, পশ্চিমবঙ্গ রাজ্য সশস্ত্র পুলিশের মহিলা র্যাফ বাহিনী, আরোহী উইনার্স টিম সকলেই ছিল এই কুচকাওয়াজে। কুচকাওয়াজে অংশ নেন বিভিন্ন স্কুলের পড়ুয়া, লোকপ্রসার শিল্পীরা। বাংলার বাউল গান, বনবিবির পালা থেকে শুরু করে আদিবাসীর নাচ, চা বাগিচার নৃত্য। সৌগতা সেনের রিপোর্টিং, ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। প্রথম সিজন মুক্তি পেয়েছিল করোনার সময়। প্রায় 4 বছর পেরিয়ে পর্দায় এবার পাতাল লোকের দ্বিতীয় সিজন। প্রথম সিজনের পর দর্শকের এক্সপেকটেশন আদেও কি বজায় থাকলো এই সিজনেও? শুনে নেব আজকের ফিল্ম রিভিউ পর্বে। পাতাল লোক সিজন 1 মুক্তি পেয়েছিল 2020। কোভিডে যখন সবাই ঘরবন্দি, তখন ওটিটি প্ল্যাটফর্মে দর্শকের মনে নিজস্ব একটা জায়গা তৈরি করে নিয়েছিল পাতাল লোক সিজন 1। তাই সিজন 2 নিয়েও মানুষের মনে এক্সপেকটেশন কিন্তু যথেষ্ট বেশি ছিল। পরিচালক অবিনাশ অরুণ সিজন 1-এর ঘটনা যেখানে শেষ হয়েছিল, তারপর থেকেই এগিয়ে নিয়ে গেছেন সিজন 2-এর ঘটনাবলীকে। পুলিশ, অপরাধ জগৎ, একটার পর একটা কেসের তদন্ত, ন্যায়নীতি, সততা, প্রলোভন, এই সব কিছুর মিশেলে পাতাল লোকের জার্নি শুরু হয়। যদিও এর মধ্যবর্তী সময় এই জনারের আরও বেশ অনেকগুলি ওয়েব সিরিজ রিলিজ করে গেছে। সেখানে দাঁড়িয়ে খুব বেশি নতুনত্বের ছোঁয়া না থাকলে নতুন করে মানুষের মন জয় করা কিন্তু খুব কঠিন। কিন্তু পাতাল লোক সিজন 2 পরিচালকের দক্ষ পরিচালনায় এবং শিশু শিল্পী থেকে শুরু করে তাবর তাবর অভিনেতা অভিনেত্রীদের সুদক্ষ অভিনয়ের মধ্য দিয়ে আবারও নিজের জায়গাকে ধরে রাখতে প্রায় সক্ষম বলা যেতেই পারে। সিরিজটির বিষয়বস্তু এক কথায় বলতে গেলে বলতে হয়, দিল্লিতে ঘটে যাওয়া একটি খুনের ঘটনার কিনারা করতে করতে একজন সাধারণ পুলিশ অফিসার গিয়ে পৌঁছয় উত্তর পূর্বের একটি রাজ্যে এবং তদন্তের কবর খুঁড়তে খুঁড়তে একটার পর একটা ঘটনা, একটার পর একটা অপরাধ চক্র তার সামনে উঠে আসতে শুরু করে। আগের সিরিজটির মতোই এই সিরিজেও দর্শককে আটকে রাখে অভিনেতা জয়দেবের চরিত্রটি। সাধারণ পুলিশ অফিসারের কর্তব্যপরায়ণতা, তার পারিবারিক দ্বন্দ্ব, সততার কাছে মাথা উঁচু করে দাঁড়ানো ছবিতে বিশেষ ছাপ ফেলে। একই সঙ্গে আগের সিরিজে তার অধস্তন যখন তাকে স্যার বলতেন, আর দ্বিতীয় সিরিজে চিত্রটা পুরো বদলে যায়। সাব ইন্সপেক্টর আনসারি ফিরে আসে আইপিএস হয়ে এসিপি অবতারে। তার পূর্ববর্তী স্যার এখন তাকে স্যার বলে সম্বোধন করছে। এই পেশাদারিত্ব, বন্ধুত্ব, পেশাগত দ্বন্দ্ব যেমন এই ছবির একদিকে রয়েছে, ঠিক তেমনই আরেকদিকে সমান তালে চলেছে অন্ধকার জগৎ, মাদক চক্র, ন্যায় অন্যায়ের টানাপোড়েন। 8টি পর্ব, প্রত্যেকটি প্রায় 40 মিনিট করে।
হয়তো প্রথম সিরিজের মতো টানটান উত্তেজনা ধরে রাখতে না পারলেও দ্বিতীয় সিরিজেও কিন্তু পাতাল লোকের পুরো টিম পাতাল লোকে স্বর্গের সন্ধানে সার্থক। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ চ্যানেলে আগামী সপ্তাহে। নমস্কার।